মুর্শিদাবাদে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারালেন গৃহবধূ। একসঙ্গে ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী, কিন্তু মাঝরাতে হঠাৎই এক লহমায় বদলে গেল সব। ঘুমন্ত অবস্থায় এক মর্মান্তিক পরিণতির শিকার হলেন মুর্শিদাবাদের 31 বছর বয়সী এক গৃহবধূ। জেলায় ফের এক মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে এলো। ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারালেন এক মহিলা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত একডালা গ্রামে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রাতে স্বামী ও স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিলেন, কিন্তু ভোররাতে আচমকাই ওই মহিলার পায়ে কিছু একটা কামড়ায়। তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মহিলার নাম বাসন্তী ঘোষ, বয়স 31। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পৌঁছয় এবং নিয়ম অনুযায়ী মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় গোটা একডালা গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কি ঘটনা হয়েছিল? ঘটনা, ওরা তো স্বামী পরিবারে শুয়েছিল। হ্যাঁ। ওরা দুজনে, একেও নাই, ছেলেপিলি বাচ্চা ছিল না। দিয়ে দুই স্বামী পরিবারে শুয়ে থেকে দিয়ে ও বলছে আমার জ্বলি গেল তাই বলেছে। দিয়ে তখন তাই ওরা দুইজন উঠে, তাই ওর স্বামীটা যে কথা আমাদের বললি, দুইজনা উঠে তখন তাই ঝাড়া দিয়ে দেখছে, কিছু দেখতে পাইনি, বিভিন্ন কথা ফেলেছে। তার আগে পা দেখে পা দিয়ে রক্ত বেরিয়েছে, সেই বান্ধনটা দিয়ে দিয়েছে। বান্ধন দেওয়ার পর তারপরে আমাদের বাড়িতে ফোন করেছে। ফোন করি তখন গিয়ে দেখছি ওই আগে ওকে বলেছে মাথায় জল দাও, দিয়ে ও মাথায় জল দিচ্ছে, গিয়ে দেখছি মাথায় জল দিচ্ছে, হাত পা নড়াইছে। এবার হাত পা নড়াইতে তখন গাড়িকে ফোন করি, একটা গাড়ি পাইনি। দিয়ে তখন আর একটা গাড়িকে ফোন করি, আন্দরবাড়ি থেকে সেই গাড়ি এসে নিয়ে এসে হাসপাতালে আনতে, তাও তখন ধাচ্ছিল। এরা এসে দেখলো, বললো দেখছে কিছুক্ষণ পর বলছি। বলার পর তারপর 8 ঘন্টা পর বললো এ রোগী আর বাঁচা যায়নি। পায়ে কোথাও কাটার দাগ পায়ে, কোথায়? বাঁ পায়ে এই গোলমুলের নিচে কেটেছে, কামড়েছে, 2 জায়গায় দাগও আছে, রক্ত। কখন এটা? রাত্রে এটা কখন? রাত, আমরা যখন ঘরে তখন মোটামুটি 3টে বাজে, 3টের সময়কার কথা। হাসপাতাল কখন এনেছিলেন? হাসপাতালে পৌঁছানো তো 3:30-র মধ্যে হাসপাতালে চলে এসেছি। মানে বেলডাঙ্গা হাসপাতালে? বেলডাঙ্গা হাসপাতালে। যে ডাক্তার এবার কি আসতে যখন টাইম, ডাক্তার কি বলেছে? ডাক্তার কি বলবে, ডাক্তার বললো কি যে কিসে কামড়েছে দেখেছো সাপ? আমরা বললাম না দেখে। বলছে কি সাপে কামড়িয়েছে? সাপে কামড়াইলে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত বাঁচানো যায়, যদি আনা যায়। তারপরে বললে এত পরিষে কামড়িয়েছে, একে বাঁচানো যাবে না। এই হাসপাতালে যখন এনেছিলেন তখন কি অজ্ঞান ছিল? না, হাসপাতালে যখন এসে কথা বলতে পারেনি, আস্তে আস্তে কথা বলতে পারেনি। বাড়িতে যখন উঠে একটা কথাই বলেছে, একটা কথা বলার পর আর কোনো কথাই বলতে পারেনি। যেমন মাথায় জল দাও, জ্বলে গেল। সঙ্গে সঙ্গে বান্ধনটা দিয়েছে, মাথায় জল দিয়েছে, বা গাড়িটা দেখতে 4 ঘন্টা টাইম নিয়ে গেছে। সেই গাড়ি দেখতে যেটা টাইম নিয়ে গেছে সেইটা নাম হয়েছে। এবার নিয়ে এসছে, এবারে ও বাড়ির মার আছে। এবার এই বাড়িতে ওকে সাপে কামড়িয়েছে, আবার ওই বাড়ি গিয়েও দেখছে ওর মায়ের বালিশ তলায়, যে খবর দিতে গিয়েছে, ওর মায়ের বালিশ তলাতেও দেখছে একটা সাপ আছে। তো আপনাদের ওখানে বাড়ির আশেপাশে সাপ প্রচুর না, দেখা যায়? আমরা তা দেখিনি, কোনোদিন সাপ দেখিনি, কিন্তু আমাদের বাড়িতে মনসা পূজা হয়। এইটা না জানি আমার আর শ্বশুর। আশেপাশে কি জঙ্গল আছে বাড়ির? ওই জঙ্গল বলতে ওদের ঘরের পিছনে বাঁশ ঝাড় আছে, ওখানে একটা পুকুর মতন আছে, তা ও পাশে আগে গোয়াল আছে, গরু বাচ্চা থাকে, তারপরে ওদের ঘর। এই বছরই ঘরটা করেছে নতুন, ঘরে যায় এখন কি নাম এটার? মেয়েটার নাম বাসন্তী। হ্যাঁ, বাসন্তী ঘোষ। বাসন্তী ঘোষ। দুটো ছে- ছেলে, হ্যাঁ। একটা এই 12 বছরে, মানে ওই 3 বছরের মধ্যে দুটো ছেলে, একটা 12 বছরে, একটা 10 বছরের, এইরকম ছেলে। কোথায় বাড়ি? বাড়ি একদলাই বাড়ি, একডালা একদলাই রেজিনগর। দক্ষিণ পাড়া, মাঝপাড়াতে। আপনার নাম? আমার নাম অর্চনা ঘোষ। কে হচ্ছেন আপনি? আমি ওর কাকি শাশুড়ি হচ্ছি। ঘটনা ঘটনা বলতে যে রাত্রে শুয়েছিল, ওর দিয়ে ও হঠাৎ চিৎকার করে উঠি বলে যে আমার পায়ে কিসে কামড়ে দিল, জ্বলি গেল। দিয়ে ওরা দুইজনাই যে ওখানে শুয়েছিল খাটের উপরে, শুয়ে থাকার পর ওরা সে বিছানায় সব হাঁটাহাঁটি করেছে, খুঁজেছে, তা কিছু দেখতে পাইনি। দেখতে না পাওয়ার পর তারপর দেখছি যে পা দিয়ে গড়গড় করে রক্ত বেরিয়েছে। দিয়ে তারপর সে ও বলছে যে মাথায় জল দাও। দিয়ে তারপর আমাদের পাশের বাড়ি দিয়ে আমরা এসে দেখলাম যে শরীর করছি, মানে জ্বালাপোড়া করছি। দিয়ে আমরা তখন ইমিডিয়েটলি গাড়ি ভাড়া করি আমরা এই বেলডাঙ্গা হাসপাতাল নিয়ে আসলাম। বেলডাঙ্গা হাসপাতাল নিয়েছি, ডাক্তারবাবু এসে বললো যে এ ডেথ হয়ে গেছে। কখন ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে আমরা ওখানে পৌঁছেছি ওই 4টি নাগাদ। 4টের সময় আপনারা বলছেন? কি দেখলেন গিয়ে ওখানে? আমরা ওখানে গিয়ে দেখলাম ও মানে ছটফট করছি, জ্বালাপোড়া করছে এরকম। আর কোথায় সাপে কেটেছে দেখলেন? সে সাপা কেটেছে দেখলাম বলতে ওর বাড়িতে খাটে শুয়েছিল। দিয়ে তারপরে ওই পায়ের যেখানে রক্ত বেরিয়েছে ওখানে দেখলাম যে হ্যাঁ এটা সাপে কাটায়। ওরা দিয়ে ইমিডিয়েটলি নিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছে? হ্যাঁ রক্ত বেরিয়েছে। প্রচন্ড বলতে যেরকম মানে
তো ওখানে গিয়ে সাপ দেখা যায়? বাড়িতে সাপ কি ঢুকে পড়ে? হ্যাঁ, আগে অনেকবার দেখা গিয়েছিল। কি সাপ বেশি দেখতে পান ওখানে? ওখানে ওই সেই খরিশ সাপটা বেশি দেখি। হরিণ দেখতে পান। আপনার বাড়ি কত দূরে এখান থেকে? ওই পাশে পাশেই না? তো হাসপাতালে কখন আনলেন এখানে? হাসপাতালে ওই তো বাড়ি থেকে 4টির পর থেকে গাড়িটা 10 মিনিট লেগেছে আসতে, ওই যা যেটুকু টাইম। তখন কি অজ্ঞান হয়ে গেছিল? হ্যাঁ, তখন অজ্ঞান হয়ে গেছে। যে ডাক্তার সঙ্গে কি বললো তখন? ডাক্তার এসে দেখলো, ই করলো, তারপর বলে যে ডেথ হয়ে গেছে। মারা গিয়েছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম জয়ন্ত। কে হচ্ছেন আপনি? আমি ও বাসন্তী দাদা হচ্ছে।